সাঁতরাগাছিতে শুভেন্দু পুলিশ বচসা। আজ নবান্ন অভিযানের প্রস্তুতি আর সাঁতরাগাছিতে ক্যাম্প করতে বাধার অভিযোগ, পুলিশি বাধার অভিযোগ বিরোধী দলনেতার। आपका स्टेशन के अंदर ये मोदी जी का एरिया है। সাঁতরাগাছিতে শুভেন্দু অধিকারী পুলিশের বচসা। আজ নবান্ন অভিযানের প্রস্তুতি আর সাঁতরাগাছিতে ক্যাম্প করতে বাধার অভিযোগ, পুলিশি বাধার অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের 1 বছর, এখনো বিচারের অপেক্ষায় নিহতের মা বাবা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিল্লির অফিস থেকে বেরিয়ে উগরে দিলেন ক্ষোভ, বললেন সিবিআই অফিসে যাওয়া মানে সময় নষ্ট, সিবিআই বোগাস। সিবিআই ডিরেকশনে দেখা হলো, সিবিআই এর মতন 140 কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে, তারা যে এত ভোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। কবে মিলবে বিচার? উত্তর মেলে না, বুকে জমে আছে কান্না আর ক্ষোভ। আমাদের সঙ্গে সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথাবার্তা চিন্তা করো কি ধরনের সংস্থা 140 কোটি ভারতের যারা প্রতিনিধিত্ব করে তারা এই ধরনের কথাবার্তা বলে 1 বছর পরে যে আমরা মামলা ছেড়ে দেবো। 1 বছর ধরে কি করছিল? ঘাট কাটছিল। 2024-এর 9 অগস্ট আরজিকরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুন, দেশ জুড়ে তোলপাড়। দেখতে দেখতে 1 বছর। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিল্লির অফিসে যান নিহত চিকিৎসকের মা বাবা। দেখা করেন সিবিআই ডিরেক্টরের সঙ্গে। বেরিয়ে এসে সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সিবিআই ডিরেক্টর বলছেন যে আমাদের সাপ্লিমেন্টারি চার্জশিট দেব 3বার বলেছেন। আমাদের যে আইও আর আমাদের যে এখন ইনভেস্টিগেট অফিসার, ওনারা দুজনেই বলছেন সঞ্জয় রায় একাই করেছে, আর কেউ এই সব কোনো ধর্ষণের সঙ্গে জড়িত নয়। এখানে আসার সময়টাই আমাদের নষ্ট হয়েছে। সিবিআই ডিরেকশনে দেখা হলো, সিবিআই এর মতন 140 কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে, তারা যে এত ভোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা এই মামলা ছেড়ে দেবো। আমি কোর্টে গিয়ে বলুন, আপনারা কোর্টে গিয়ে আপনাদের বলতে কি অসুবিধা? আমাদের ইচ্ছা করে আপনাদের দেয়নি, আমাদের কোনো কোশ্চেনের জবাব ওনাদের কাছে নেই, এই জন্য ওনারা বলছেন কেস আমরা ছেড়ে দেবো। 140 কোটি ভারতের যারা প্রতিনিধিত্ব করে তারা এই ধরনের কথাবার্তা বলে 1 বছর পরে যে আমরা মামলা ছেড়ে দেবো। 1 বছর ধরে কি করছিল? ঘাট কাটছিল। গাছ তো যে কোনো লোক কাটতে পারে, ওদের কি এত কোটি কোটি টাকা মাইনে দিয়ে ওই ডিপার্টমেন্ট রাখার কি দরকার? অত বড় বিল্ডিং সব তুলে দেওয়া উচিত সিবিআইয়ের মতন অফিস। বৃহস্পতিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে যান নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। সেখানে তরুণীর মাকে নারী শক্তি পুরস্কার দেন দিল্লির মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি তা ফিরিয়ে দেন। আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আমাকে একটা নারী শক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন, ওটা আমি ওনার হাতেই প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি যেদিন আমি মেয়ের ন্যায় বিচার পাবো, মুঝে ন্যায় চাইয়ে, সেদিন আপনার থেকে এটা নেব। ওনার কাছে ফিরিয়ে দিয়েছে। শুক্রবার কলকাতায় ফিরেছেন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। এদিন রাতেই কর্মসূচি। আরজিকরের বিচারের দাবিতে শুক্রবার রাত 9টা থেকে মিছিল কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত। সেখানে রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত অবস্থান। শনিবার নবান্ন অভিযান এবং কালীঘাট পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। নিউজ 18 বাংলা। আরজিকর ধর্ষণ খুনে বছর পার, ফের জোরালো বিচারের দাবি। নিহত তরুণীর বাড়ির সামনে বিচারের দাবিতে পোস্টার। সিবিআই সব জেনেও চুপ বলেই ফের তোপ। সিবিআইকে দফায় দফায় তুলোধনা নিহতের বাবা মায়ের। রাতেই শ্যামবাজারের পথেও ফের সরব সন্তানহারা বাবা মা। সিবিআই আজকে 5টা শুনানি এই একটা জিনিস নিয়েই
কাউন্টার, আবার আমরাও ডিফেন্স, এইভাবেই চলছে। সিবিআই তো বলছে কোনো এভিডেন্স নেই তাদের। সব আছে সিবিআই, মিথ্যা কথা বলছে। কালকে আমরা যে কোশ্চেনগুলো করেছি সিবিআই কাছে কোনো কোশ্চেনের উত্তর নেই, সেটা আমরা পুরো স্পষ্ট বুঝতে পেরেছি, এবং হয়তো যদিও থাকে তাও ওরা প্রকাশ্যে আমাদের বলবেন। সিবিআইও কোথায় না কোথায় ম্যানেজ হয়ে, আমাদের সীমা পাহুজা যিনি আইও হাতরাসের মামলাটা তদন্ত করেছেন, সীমা পাহুজা এবং সম্পদ মিনাতি সেখানে ডিএসপি ছিলেন, সেই মামলাটা যদি আপনারা একটু স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন সীমা পাহুজার কীর্তি। তারপরেও আরজি করে মামলা কি করে উনি দায়িত্ব পান, সেটাই আমাদের মেইন প্রশ্ন। নবান্ন অভিযানের বিকল্প জায়গা চিহ্নিত করল পুলিশ। হাওড়ার দিকে সাঁতরাগাছি বাস স্ট্যান্ড বিকল্প হিসেবেই চিহ্নিত। কলকাতায় বিকল্প রানী রাসমণি অ্যাভিনিউ। আর নবান্ন অভিযানের জন্য কোনো আবেদনই আসেনি বলেই দাবি পুলিশের। প্রশাসন উপযুক্ত বিকল্প জায়গা এই প্রতিবাদ কর্মসূচির জন্য চিহ্নিত করে সংগঠকদের জানাতে পারে। আদালতের সেই নির্দেশ মেনে হাওড়া পুলিশ সাঁতরাগাছি বাস স্ট্যান্ডকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করেছে। কলকাতা পুলিশের তরফে আর এভিনিউ, রানী রাসমণি অ্যাভিনিউকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের প্রতি রাজ্য প্রশাসনের তরফে আমাদের অনুরোধ, আপনারা প্রতিবাদ কর্মসূচি রাজ্য সরকারের নির্দিষ্ট করে দেওয়ার জায়গায়, উপযুক্ত বিকল্প জায়গায় আইন মেনে গণতান্ত্রিকভাবে পালন করুন, এবং আমাদের জানান যাতে ব্যবস্থা করতে আমাদের সুবিধা হয়। কত বাস আসবে, কোথা থেকে লোক আসবে, কতজন আসবে, স্টেশনে রেলপথে কজন, সড়ক পথে কজন, তাহলে আমাদের সুবিধা হবে শান্তিপূর্ণভাবে কালকে এই প্রতিবাদ কর্মসূচিটাকে সুসম্পন্ন করতে। জলাশয়ের পাশে নিকাশি নালা, ভেরি তৈরি করতে সেই নিকাশি নালাই দখল। হিঙ্গলগঞ্জে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। নিকাশি নালা বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় জমা জলে দুর্ভোগ। রাস্তায় জল, উঠোনে জল, ডুবে গিয়েছে উনুন। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানকার মামুদপুরে জমা জলে ভোগান্তি চরমে। মামুদপুরে রয়েছে পূর্ত দপ্তরের নিকাশি নালা, সেটাই দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। নিকাশি নালার পাশেই রয়েছে স্থানীয় গৌর সর্দারের জলাশয়। নিজের জলাশয়ে ভেড়ি তৈরি করেছেন। অভিযোগ, এর জন্য দখল করে নিয়েছেন নিকাশি নালাও। এর জেরে বৃষ্টির জল বেরোতে পারছে না, জমে যাচ্ছে রাস্তাঘাটে। এটা জলকর করেছে কয়েক বছর হলো, পিডব্লিউডি জায়গা ঘিরে জলকরের বাঁধ দিয়েছে। এখন যেখানে জল জমে না সেখানেও জল জমে যাচ্ছে। আপনি যে কথাটা বলছেন সে কথাটা আমরা শুনেছি। গৌর সর্দার বলে একজন ব্যক্তি এবং পিডব্লিউডির জায়গা সেখানে ঘিরে দিয়ে সেখানে মাছ চাষ করছে, এবং অনেকে দোকানপাট করেছে। আমরা দ্রুত নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেব, এবং জেসিবি ছাড়া সেটা সম্ভব না, সেটা পঞ্চায়েতের তরফ থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে আমরা ব্যবস্থা নেব। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।